এই মুহূর্তে যখন শুরু করলাম ভিডিওটি তখন শহরের অবস্থা একদমই খারাপ, কেউ কোনো পাশ থেকে ঢুকতে পারছে না, গাড়ি যাতায়াত করতে পারতেছে না। তাই এসেছি গ্রামে দেখার জন্য গ্রামীণ পরিবেশ, মানুষ কি অবস্থায় আছে, কে কি অবস্থায় কি করছেন, আর শহরমুখী মানুষ যখন গ্রামে নিজের বাড়ি ঘরে অবস্থান করছেন তখন কেমন। আর তাছাড়াও প্রাকৃতিক দৃশ্য এখানকার দেখানোর চেষ্টা করছি, কারণ কোনোভাবেই তো শহরে ঢোকানো যাচ্ছে না। এই মুহূর্তে যে সময়টি ভিডিও করছি সেই সময়ে কথা হলো অনেকের সঙ্গে, তারা জানালেন অনেক কথা। কেউ আক্ষেপের কথা জানালেন, কেউ বা বসে আছেন অবসর সময়, কেউ আবার দেশের এই ক্রান্তি লগ্নে মানুষের নিজস্ব চিন্তাভাবনা ব্যক্ত করলেন। এরকম পরিস্থিতিতে আসলে মানুষের জীবনযাপন কিভাবে হয়, আবার কিছু মানুষ খেয়ে না খেয়ে দিন পার করছেন, সেই কথাও শুনলাম মানুষের মুখে। আর সেই কথা জানার জন্য এসেছিলাম গ্রামের চারিধার দেখার জন্য। আজকে প্রথম সূত্রটা হচ্ছে যে ভাতিজা সহ বের হয়েছি, পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো। একদম আলাদা আলাদা চিত্র দেখতে পারবেন আপনারা, এবং নতুন নতুন অনেক কিছু জানতে পারবেন না আসলে এই সময় এই মুহূর্তে গ্রামের পরিবেশ কেমন হয়, মানুষের চিন্তা চেতনা কীরকম, সব কিছুই চেষ্টা করবো আপনাদের দেখানোর, এবং নিজের কথাগুলো আপনাদের সাথে এই মুহূর্তে শেয়ার করবো ইনশাআল্লাহ। সঙ্গে থাকুন আপনারা, আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। নিজেরা নিজেদের মতো অবস্থান করছেন এবং চেষ্টা করছেন পরিবারের জন্য কোনো না কোনো একটি সাপোর্ট করার জন্য। কেউ বা এই গাছগুলো নিয়ে যাচ্ছেন রান্না বান্না করার জন্য, আবার কেউ আছেন নিজস্ব মত নিয়ে বসে। এই হচ্ছে বাস্তব চিত্র। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আব্বাজান কেমন আছেন? ভালো আছে। এই যে দেশের অবস্থা, ভালো না বাবা, দেখি ব্যাং বসে বসে সময় কাটাচ্ছেন নাকি? আমাদের মুরব্বীরা এবং বয়োজ্যেষ্ঠ মানুষরা তারাও বসে এভাবে সময় পার করছেন। কেউ বা গবাদি পশু, আবার কেউ বা গল্পে মগ্নে আছেন। যাই হোক, তারপরেও আপনাদের সঙ্গে পুরো ভিডিওটি শেয়ার করব আজকের। যদি পারতাম রাস্তায় গিয়ে রাস্তার পরিস্থিতি দেখানোর জন্য অবশ্যই দেখাতাম, কিন্তু এই মুহূর্তে যেখান থেকে আমরা এসেছি একবার গেছিলাম সেদিকে, তো পরিস্থিতি আসলে খুব একটি ভালো সময় যাচ্ছে না। আসলে মানুষের সবার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে এই মুহূর্তে। কেউ বা এভাবে শুয়ে দিন পার করছেন। আসলে মানুষের জীবনে তো অনেক কিছুই থাকে, কারো পেটের খিদা নিবারণের বুদ্ধি না থাকলেও শুয়ে সময় পার করেন, আবার কেউ বা চেষ্টা করেন যেভাবেই হোক একবেলার এক মুঠো ভাত তো খেতে হবে, সেই বিধি ব্যবস্থা নিয়ে ব্যস্ত আছেন। তো আমরা দেখাতে চেষ্টা করেছিলাম আপনাদেরকে গ্রামের এই চারিদিক, এক একজনের এক এক মত, এক একজনের এক এক চিন্তা চেতনা, সবাই সব মিলে দেশের এই অবস্থার কথা চিন্তা করছেন। হঠাৎ কেন এমন পরিস্থিতি সৃষ্টি হলো, কেন এরকম পরিস্থিতিতে পড়ে গেল সবাই, আগে থেকে জানলে হয়তো বা নিজেদের জায়গাগুলো একটু চেষ্টা করতেন শক্তপোক্ত করে রাখার জন্য। দেখা হবে আরেকটি ভিডিওতে প্রিয় ভালোবাসার মানুষজন, কথা হবে আরেকটি ভিডিওতে, জানাবো আরও বিস্তারিত সব কিছু। তো এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।